গত 17 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর সবাইকে হতবাক করে দিয়ে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত গাড়ি পরিহার করেন তারেক রহমান। ব্যক্তিগত গাড়ি ব্যবহারের সিদ্ধান্ত নেন তিনি। প্রধানমন্ত্রীর বহরে থাকা গাড়ির সংখ্যা কমিয়ে 4টিতে নামিয়ে আনেন। এমনকি প্রধানমন্ত্রীর মুভমেন্টের সময় সড়ক চলাচল বাকি সময়ের মতোই স্বাভাবিক রাখার নির্দেশনা দেন। এছাড়া জনদুর্ভোগ কমাতে মন্ত্রিসভার বৈঠক অধিকাংশ সময় সচিবালয়ে আয়োজনের পরিকল্পনা করেন। সংসদীয় দলের বৈঠকে তারেক রহমান সাফ জানিয়ে দেন, দলের এমপিরা সরকারি সুবিধার আওতায় শুল্কমুক্ত গাড়ি বা সরকারি প্লট নেবেন না। নিজ কার্যালয়েও পরিবর্তনের আভাস নিয়ে এসেছেন প্রধানমন্ত্রী। অফিসে আসছেন নিয়মিত 9টায় এবং মন্ত্রিসভার সদস্যদের সময় মতো অফিসে প্রবেশ মনিটর করছেন। শনিবার বন্ধের কথা থাকলেও করছেন অফিস। 19 বছর আগের পরিচিত এক কর্মচারীকে দেখে কাছে ডেকে নেওয়ার বিষয়টিও উদাহরণ হচ্ছে তারেক রহমানের মানবিক উদ্যোগের। এছাড়াও মঙ্গলবার অপহৃত এক স্কুল ছাত্রকে 1 ঘন্টায় উদ্ধার করার বিষয়টিও জনমনে স্বস্তির বার্তা দিচ্ছে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। অনেকে বলছেন এখন পর্যন্ত যা চমক এসেছে তা শুধু তারেক রহমানের ইচ্ছাশক্তির ফলেই সম্ভব হয়েছে। তবে এ ধরনের উদ্যোগ তাকে কিছুদিনের স্বস্তি দিলেও মূল চ্যালেঞ্জ হবে জনপ্রত্যাশা বাস্তবায়ন। এক্ষেত্রে তারেক রহমানের প্রথম চ্যালেঞ্জ চাঁদাবাজি, দখলবাজি এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া। কিছু সরকারদলীয় এমপি এরই মধ্যে মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে সোচ্চার হয়েছেন, যা আরও জোরদার করতে হবে। এ ব্যাপারে প্রধানমন্ত্রীকে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। এদিকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, সিন্ডিকেট ভাঙা এবং মুদ্রাস্ফীতি কমানো সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। যে সরকারি আসুক, সিন্ডিকেট ব্যবস্থায় পরিবর্তন কেউ আনতে পারেনি। জনতার প্রত্যাশা, প্রধানমন্ত্রীর নেতৃত্বে এবার এসব কঠিন কাজ সফলভাবে সম্পন্ন হবে। অন্যদিকে নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন এবং অন্যান্য কমিশনগুলোর স্বাধীনতা নিশ্চিত করতে হবে, যাতে তারা সরকারের হস্তক্ষেপ ছাড়াই কাজ করতে পারে। ব্যাংকিং খাতে গত সরকারের অব্যবস্থাপনা মোকাবেলা করতে হবে এবং ব্যাংক লুটেরাদের শাস্তি নিশ্চিত করতে হবে। দল ও সরকারের মধ্যে যৌক্তিক ব্যবধান তৈরি করা প্রধানমন্ত্রীর আরেকটি চ্যালেঞ্জ। ক্ষমতার অপব্যবহার করে দলীয় নেতাকর্মীরা যেন কোনোভাবে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে না পারে, সে ব্যাপারে পরিকল্পনা গ্রহণ জরুরি। এছাড়া সাংবাদিক ইউনিয়ন গঠন এবং গুরুত্বপূর্ণ পেশাগুলোকে দলীয় প্রভাব থেকে মুক্ত করার উদ্যোগ নেওয়াও সময়ের দাবি। এক্ষেত্রে তারেক রহমানকে সজাগ নজর রাখতে হবে। সাধারণ মানুষের এসব প্রত্যাশা পূরণে বেশিরভাগ ক্ষেত্রে অর্থের চেয়ে প্রধানমন্ত্রীর ইচ্ছাশক্তি মূল ভূমিকা রাখবে। প্রত্যয় দাস, যুগান্তর নিউজ।